জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, শাম্বু মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেকটি নারী ও পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গর্ভগীতার জ্ঞান প্রদান করেছিলেন তার ফল পেতে হলে মহাশিব পুরাণের এই জ্ঞানগুলি আপনাদের জানা উচিত। তাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব মহাশিব পুরাণের এমন 4টি গোপন কথা, যা সঠিকভাবে শ্রবণ করলে বা পাঠ করলে পুত্র সন্তানের সুখ অবশ্যই লাভ করবেন। অনেকেই মনে করেন যে ভগবান হয়তো তাদের ভাগ্যে পুত্র সন্তান লেখেননি, কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বলা হয় যে মহাকাল চাইলে এক মুহূর্তে আপনি সব কিছু পেয়ে যেতে পারেন। তাই এই উপায়গুলি একবার হলেও শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন। প্রতিটি পিতামাতাই একটি পুত্র সন্তানের সুখ পেতে চান। শিব পুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের উপায় কি? শাস্ত্রে 4 প্রকার প্রচেষ্টার কথা বর্ণিত হয়েছে, যেগুলি হল ধর্ম, কর্ম, কাম এবং মোক্ষ। চাণক্য পণ্ডিত বলেছেন যে ব্যক্তির জীবন এই 4টি প্রচেষ্টার মধ্যে যে কোনো থেকে একটি বর্জিত, তার জীবন অর্থহীন। শাস্ত্রে এও উল্লেখিত আছে যে প্রথম সুখটি হলো সুস্থ শরীর, দ্বিতীয় সুখটি হলো ধনী হওয়া, তৃতীয় সুখটি হলো একজন ভালো এবং ভদ্র স্বামী অথবা স্ত্রীর প্রাপ্তি, চতুর্থ সুখটি বলা হয় সন্তানদের আনুগত্য করা। সন্তানদের বাধ্য হওয়ার জন্য সর্বপ্রথমে সন্তান থাকা অতি প্রয়োজনীয়, কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি কিছু মানুষ এই সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যান। তাই আজ আমি আপনাদের বলতে যাচ্ছি মহাশিব পুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের সমাধান কি। শাস্ত্রে পুত্রের মহিমার কথা অনেক উল্লেখিত আছে। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তির পুত্র নেই তার জন্য মোক্ষ লাভ করা খুবই কঠিন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যার পুত্র তার আগেই মারা যায়, তবে তার মোক্ষ লাভ করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। যদি পুত্র সন্তান পিতার শেষ যাত্রা অথবা দাহ কাজে অংশগ্রহণ না করে এবং পিতা পুত্রের পিণ্ডদান না করে থাকে, তাহলে তার পিতার আত্মা উচ্চ মানব দর্শন করতে পারেন না। এর থেকে বোঝা যায় যে পুত্রের গুরুত্ব শুধু এ জীবনেই নয়, মৃত্যুতেও রয়েছে। তাই আমি আপনাদের শিব পুরাণে উল্লেখিত এমনই 4টি প্রতিকারের কথা বলতে যাচ্ছি, যা শুদ্ধ মনে এবং ভক্তি সহকারে বিশ্বাস রেখে পালন করতে পারলে পুত্র সন্তানের প্রাপ্তি অবশ্যই হবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। স্বামী স্ত্রী যদি এই প্রতিকারে সফল হন, তবে তারা অবশ্যই পুত্র সন্তান লাভ করবে। শিব পুরাণে বর্ণিত পুত্র সন্তান লাভের 4টি সহজ উপায়। প্রথম সমাধানটি হলো ভগবানের উপাসনা করা। মহিলাদের জন্য প্রথম সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। পিরিয়ডের সময় একজন মহিলা তার স্বামীকে তার মুখ দেখাবেন না। পিরিয়ড শেষ হওয়ার পরে একজন মহিলাকে স্নান করা উচিত এবং ভগবানের পূজা করা উচিত। এটি প্রায় 7 দিনের জন্য করা উচিত এবং এই 7 দিনের মধ্যে একজনের গর্ভধারণ করা উচিত নয়। এই 7 দিনের মধ্যে গর্ভধারণ ঘটলে শিশুটি খারাপ মানসিকতা সম্পূর্ণ হয়ে থাকে এবং মাতা পিতা সেই সন্তানের জন্য সর্বদা পীড়া ভোগ করতে থাকে। অন্যদিকে যদি 8ম দিনে গর্ভধারণ করা হয়, তবে এটি একটি ভদ্র ও বাধ্য পুত্র সন্তানের জন্ম হয়। দ্বিতীয় সমাধানটি হলো ভগবান শিবের 11টি উপবাস করতে হবে। শিব পুরাণে বলা হয়েছে যে একজন মহিলাকে পুত্র সন্তান লাভের ইচ্ছায় ভগবান শিবের উপবাস করা উচিত। এই উপবাস তারা 11 দিন করতে পারলে এবং সেই সাথে শিবের স্তব্ধ পাঠ করা উচিত। উপবাসের দিন দারিদ্র শিশুদের খাবার ও উপহার দিতে হবে। এতে করে আপনি অনেক পুণ্য লাভ করবেন এবং ভগবান শিব খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। তৃতীয় সমাধানটি হলো কন্যাকে ভজন করানো। বন্ধুরা, তৃতীয় সমাধানটি হলো আপনি যদি সোমবার 21 জন কন্যাকে খাবার খাওয়ান এবং ভগবান ভোলেনাথের পুজো করেন, তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করতে পারবেন। চতুর্থ সমাধানটি হলো সোমবার ভগবান শিবের পূজা করুন। বন্ধুরা, চতুর্থ যে সমাধানটির কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হলো যে দাম্পতিরা পুত্র সন্তান লাভ করতে চান, তাদের সোমবারে ভোরে ঘুম থেকে উঠে
ভগবান শিবের পূজা করা উচিত, শিবলিঙ্গে দুধ নিবেদন করা উচিত এবং পুত্রের জন্য শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত। মহাশিব পুরাণে উল্লেখিত আছে যে যদি কেউ বিশ্বাসের সহিত এটি করেন তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন। এছাড়াও সোমবার সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবের কথা পাঠ করতে হবে। শিব পুরাণে বলা আছে যে ব্যক্তি পুত্র সন্তান লাভ করতে চান তার যতটা সম্ভব বেশি পরিমাপে গাছ লাগানো উচিত। বন্ধুরা, এই শিব পুরাণ অনুসারে এই 4টি কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই একটি পুত্র সন্তান লাভ করতে পারবেন। তবে মনের মধ্যে সত্যিকারের ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা এবং বিশ্বাস থাকা বাঞ্ছনীয়। এই উপায়গুলি শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করা হলো। বন্ধুরা, এখন গর্ভগীতা থেকে আপনাদেরকে জানাবো একজন সন্তানের অকাল মৃত্যু কেন হয়, সন্তান কালা, বোবা, অন্ধ হয় কেন। অর্জুন বললেন, হে ভগবান, প্রাণীকে যে গর্ভবাস করতে হয় তা কোন দোষের কারণে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় এবং জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়, এরপরেও সেই রোগ পীড়ার কারণে দুঃখ কষ্ট পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে অনেক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হয় এবং অবশেষে তার মৃত্যু হয়। হে মাধব, আমাকে এমন কোনো কর্ম আছে কিনা বলুন যার দ্বারা প্রাণী এই জন্ম মৃত্যুর দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে। এই পদার্থ আমি পেয়েছি, আমি আরো পাবো, এরকম চিন্তা মানুষের মন থেকে কখনোই যায় না। অষ্টপ্রহর সে শুধু মায়াকেই চায়, এই কারণেই সে বারবার জন্মায় ও মৃত্যুর মুখে পতিত হয়। এভাবে সে গর্ভবাসের দুঃখ পেতেই থাকে। অর্জুন বললেন, হে ভগবান, এই মন তো মর্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত। মন তো 5 ইন্দ্রিয়ের বশে এবং কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, এই 5টির মধ্যে অহংকার খুব বলবান। সেই জন্য এমন কোনো প্রক্রিয়া আছে কিনা বলুন যার দ্বারা মন বশীভূত হয়ে যাবে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই মন তো নিশ্চয়ই মর্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত এবং মন 5 ইন্দ্রিয়ের বশে। অহংকার এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে পার্থ, হাতি যেমন অঙ্কুশের দ্বারা বশীভূত হয় তেমনি মন রূপী হাতিকে বশ করার জন্য জ্ঞান রূপী অঙ্কুশের প্রয়োজন। ভগবান আরো বললেন, অহংকার করার জন্য জীব নরকগামী হয়। অর্জুন বললেন, হে ভগবান, এমন কোন পাপ আছে যার দ্বারা স্ত্রীর অসময়ে মৃত্যু হয়, কোন পাপের দ্বারা পুত্র মারা যায় এবং মানুষ নপুংসক হয় কোন পাপের জন্য। ভগবান বললেন, হে অর্জুন, যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না সেই পাপে তার স্ত্রীর অকাল মৃত্যু হয়। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই পাপের কারণে তার পুত্র মারা যায়। যে কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, এই পাপ কার্যের জন্য সে নপুংসক হয়ে যায়। আর এই সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে ভগবান, কোন পাপের জন্য মানুষ সব সময় রোগ ভোগ করে আর কোন পাপের জন্য গাধার জন্ম হয় এবং স্ত্রী জন্ম ও ঘোড়া জন্ম কি কারণে হয় এবং বিড়াল জন্ম কোন পাপে হয় সেটি কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে স্বার্থবাদী ব্যক্তি চতুর্ভাবে সর্বদা স্বীয় কর্ম অন্যকে দিয়ে করিয়ে আত্মতৃপ্তি করে এবং যে ঈশ্বরীয় কর্ম থেকে বিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে শুধু কর্মপাতি করে, সে ব্যক্তি গাধার জন্য প্রাপ্ত হয়ে তার প্রায়শ্চিত্ত ভোগ করে। যে মানুষ কর্ণা দান করে এবং এই দানের জন্য মূল্য নেয় সে সর্বদা রোগী হয়ে যায়। বিষয় বিকার নিমিত্ত হয়ে যে মাদক দ্রব্য সেবন করে সে ঘোড়ার জন্ম পায়। যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে এটো অপরকে দেয় সে স্ত্রী জন্ম পায়। যে স্ত্রীলোক রান্না করে নিজে আগে ভোজন করে তারপর পরমেশ্বর ভগবানকে প্রদান করে সেই বিড়াল জন্ম পায়। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভোলেনাথ আপনার মনের সকল ইচ্ছায় পূরণ করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শিবা শম্ভু।